একসময় বাঁশ বেতের তৈরি গৃহস্থালির নানা পণ্যের বেশ চাহিদা ছিল। বাঁশের সহজলভ্যতার কারণে এই শিল্পের প্রসার ঘটে কিশোরগঞ্জের ভৈরবের গজারিয়া ইউনিয়নে। স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতেন কারিগররা। তবে বর্তমানে বিকল্প উপকরণ দিয়ে তৈরি পণ্য বাজার দখল করায় অনেকটা বিলুপ্তির পথে বাঁশ ও বেত শিল্প। কিশোরগঞ্জের ভৈরব থেকে ইমন মাহমুদ লিটনের পাঠানো তথ্য ও চিত্র দেখুন ডেস্ক রিপোর্ট। বাঁশ ও বেত দিয়ে কুলা, ঝুড়ি, ঢোল, চাটাই, হাঁস মুরগির খাঁচা সহ গৃহস্থালির নানা পণ্য তৈরি হচ্ছে ভৈরবের গজরিয়া ইউনিয়নের মানিকদি পুরানগাঁও গ্রামে। একসময় বেশ কদর ছিল এসব পণ্যের, দামও ভালো পাওয়া যেত। বর্তমানে চাহিদা কম হলেও বাপদাদার পেশা ছাড়তে পারেননি এই শিল্পের সাথে জড়িতরা। যখন কলই, কাঁচা পাতি, চালু এগুলোই আমরা বানাই আর কি বাঁশ দিয়া। আমরা তো অন্য কোনো কর্ম জানি না। এইটা করাতে কোনো রকম চললে হেরে বাচ্চা আছে। 5 টাকা বানাতাছি বানায়া আমি বেশি 300 টাকা লাভ তা দিয়ে আমি ডাক্তার করছো বাস মাছ কিনা সংসার ছাড়াই। 5 টাকা চাও 90 টাকার বেশি কাঁচা দিতে লাভ একটা কাঁচা দিতে 60 টাকা লাভ তা হ্যাঁ। আমার দাদার দেখে দেখে আমি কাজগুলো করি আর কাজগুলো আমার থেকে ভালো লাগে। বর্তমানে শিল্পের কাঁচামালের দাম ও মজুরি খরচ বৃদ্ধি পেয়েছে। তাছাড়া এসব পণ্যের বাজার দখল করেছে প্লাস্টিক পণ্য। দাম ও চাহিদা কমে যাওয়ায় এই শিল্প থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন অনেকে। আগের তো কুটির শিল্পর কাজ আমাদের এলাকা অনেক কুটির শিল্প আছিল, বিদায় সরকারি আর্থিক সহযোগিতা না পাওয়াতে আস্তে আস্তে এগুলা বিলুপ্ত হয়ে গেছে। আমরা কিছু লোক ফ্যামিলির বা এগুলা কুটির শিল্প ধরে রাখছি। ভবিষ্যতে আমি না থাকলেও আমার ফ্যামিলির লোকগুলা এগুলা কাজ করে আছে, বাকি দিন করবে, তাদের শিখিয়ে রাখছি। ঐতিহ্যবাহী এই শিল্পের প্রসার ও কারিগরদের জীবনমান উন্নয়নে সহায়তার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। এই বাঁশ বেতের জায়গায় যে প্লাস্টিক চলে আসছে, আমরা যদি সেই বাঁশ বেতকে আবার ফিরিয়ে আনতে পারি তাহলে আমাদের যে পরিবেশগত বিপর্যয় আছে সেটাও আমরা মোকাবেলা করতে পারবো। সেই সার্বিক দিক বিবেচনায় রেখে প্রশাসন এই মানিকদি গ্রামের বাঁশ বেত শিল্পকে আবার পুনরুদ্ধার করার জন্য সচেষ্ট থাকবে। সেই সাথে বেসরকারি উদ্যোগেরও প্রয়োজন আছে। আমরা সরকারি বেসরকারি সম্মিলিতভাবে এই শিল্পটিকে আবার জাগ্রত করতে পারবো বলে আশা রাখি। সংশ্লিষ্টরা বলছেন, বাঁশ বেতের এই শিল্পকে বাঁচিয়ে রাখতে সরকারি বেসরকারি পৃষ্ঠপোষকতা প্রয়োজন। তাছাড়া এই শিল্পের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিরও অনন্য সুযোগ তৈরি হবে বলে মনে করেন তারা। আশরাফুন নাহার মালা, চ্যানেল এস নিউজ ডেস্ক।